নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা যে কর্মসূচি দেশ নায়ক তারেক রহমান দিয়েছিলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নভেম্বরের 19 তারিখ আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি হচ্ছে আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য 6 নভেম্বর রাতে একটা গাড়ি চালিয়ে যখন তার গৃহে ফিরছে, তখন আওয়ামী আমদানি, ছাত্রলীগ আমদানি সন্ত্রাসীরা নির্মমভাবে তাকে হত্যা করে। প্রিয় বন্ধুরা, আমরা হত্যার পর থেকে তার হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছি। আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা তার গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত করে দোয়া মাহফিল করে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছিলাম, এই আমার ভাই কামালের কোনো অপরাধ ছিল না, তার অপরাধ এদেশের মানুষের রাজনীতি এবং এদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য রাজপথের যে আন্দোলন শানিত হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের তার বলিষ্ঠ পদচারণার কারণে আজকে তার প্রাণ দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে খায়রিয়াত দান করে। বন্ধুরা, আমরা তার ধারাবাহিকতায় 1 জানুয়ারি আমরা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দিয়েছি। তার ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন। আমাদের বক্তব্য একটি, আমার ভাই কোনো অপরাধ করেনি, তাকে কেন নির্মমভাবে প্রাণ দিতে হলো? এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 12 জন, কামাল সহ 12 জন প্রাণ দিয়েছে শুধুমাত্র মানুষের সপক্ষের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র এই ব্রিটিশ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে যেভাবে দ্রব্যমূল্যের মধ্যবর্তী এবং প্রতিটি স্তরে মানুষের যে নাবিশ্বাস হচ্ছে, তার বিরুদ্ধে যে বিএনপি দেশবাসীকে হাতে নিয়ে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য কামাল সহজনকে প্রাণ দিতে হয়েছে। এই কামালের হত্যার পর থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি মুহূর্ত আমি এবং আমার সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী সহ আমাদের নেতৃবৃন্দের সাথে কামালের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে যাতে আমরা আন্দোলন শানিত করি এবং তার পরিবারের প্রতি সবসময় যাতে খোঁজ খবর রাখি, সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা আন্দোলন মানার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, বক্তব্য আমাদের এক দফা, সেটি হচ্ছে এই ব্রিটিশ সরকারের বিদায়, কামালের হত্যাকারীদেরকে গ্রেফতার এবং যদি এই সকল বিষয় আমরা যে কর্মসূচি ধারাবাহিকভাবে দিচ্ছি, সেই কর্মসূচির সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আজকে এই কর্মসূচির পরবর্তীতে আমরা আরেকটি কর্মসূচি দিব, যেটি একটি ফরমাইশি রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী আমাদের সিলেটের কৃতি সন্তান, যাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে, যারা এই অঞ্চলে ব্রিটিশ ইন্ডিয়াকে সম্প্রসারণের পরিবার হিসাবে আজ অবধি প্রতিষ্ঠিত, সেই পরিবারের একজন সন্তানকে মালামাল যুগের ফরমাইশি রায় দিয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা মিছিল করব। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি এই সরকারের হৃদয় গণ্ডা বেড়েছে, তার কারণ হচ্ছে রাজপথে আন্দোলন শানিত হয়। যে মামলাটি আমাদের দলের মহাসচিব এবং সিনিয়র নেতা মির্জা আব্বাসকে আইনজীবীরা ভালো বলতে পারবেন যে নিম্ন আদালতে জামিন হওয়ার কথা ছিল, আজকে চূড়ান্ত রায়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন বহাল রেখেছেন। অচিরেই আমাদের এই 2 নেতা মুক্তি পাবে, ধারাবাহিকভাবে বাকি নেতৃবৃন্দরা মুক্তি পাবে। আমরা এই রাজপথে আমাদের আন্দোলন যেভাবে শানিত করেছি, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।